This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন রাইজিং বাংলা আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। আর এই মুহূর্তে রয়েছে আমি কলকাতার কুমোরটুলিতে। পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই কুমোরটুলির মৃৎশিল্পীরা দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছে। দিন রাত এক করে চলছে প্রস্তুতি প্রক্রিয়া। কাদা, মাটি, খড় আর সৃষ্টিশীলতার এক অপূর্ব মেলবন্ধনে তৈরি দেবী দুর্গার এই রূপ। কুমোরটুলির অলিগলি যেন এক একটি শিল্পশালার রূপ নিয়েছে। মা দুর্গার আগমনের প্রস্তুতিতে এখন ব্যস্ত কুমোরটুলির মৃৎশিল্পীরা, কিন্তু সেই প্রস্তুতির ফাঁকেই উঠে আসছে একাধিক সমস্যা, অভাব, অভিযোগ আর হতাশার সুর। আমরা সরকারের পক্ষ থেকে দেখি যে এই দুর্গাপূজার সময় ক্লাবে ক্লাবে প্রচুর টাকা দেয় তারা। আপনাদের কোনো সাহায্য? আমাদের কোনো সাহায্য নেই। এবছর সাবেকি ঠাকুরের চাহিদা বেশি থাকলেও বর্ষার জেরে কাজ ব্যাহত হচ্ছে। শিল্পীরা জানাচ্ছেন প্রতিমা শুকাতে সময় লাগছে, প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে হচ্ছে, আর শেষ মুহূর্তে গ্যাস ব্যবহার করে মূর্তি শুকোতে হচ্ছে। চলতি বছরে প্রতিমা তৈরির চাহিদা কেমন, মানে আগের বছরের তুলনায় এবছরে ঠিক কেমন? সমানে, আগের বছর যেরকম ছিল এবছরে সেরকম সমানই আছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে? জায়গা নেই, এই জায়গার মধ্যেই করতে হচ্ছে এবং ঠাকুর শুকাতে চাইছে না, এই প্রবলেম বেশি হচ্ছে। তখন কি করছেন যখন এই অসুবিধা? যখন একদম যখন পুজো যখন সামনে, যদি এখন বৃষ্টি হচ্ছে তবু পারা যাচ্ছে, পুজো মুখে যদি হয় তাহলে আরও প্রবলেম বেশি হবে, তখন আমাদের ডেলিভারি দিতে প্রবলেম হবে, তখন ওই গ্যাস দিয়ে শুকাতে হয়। জিনিসপত্র দাম বাড়ার কারণে কোনো অসুবিধার মুখে পড়েছে? ওটা তো প্রধান, ওটা তো আপনার প্রচুর পরিমাণে দাম বেড়েছে এবং কাস্টমার দাম দিতে চাইছে না। কি করব, আমাদের ব্যবসা তো আমাদেরকে চালাতে হচ্ছে, এই নিয়েই তো আমাদের জীবন, আমাদের ঘর সংসার সব এখান থেকে তো চলছে, কিছু করার নেই, এটা নিয়ে মানিয়ে চলতে হচ্ছে, প্রচুর প্রবলেম। অর্থনৈতিক চাপও বাড়ছে। প্রতিমার দাম শুরু হয়েছে 60 থেকে 70 হাজার টাকা, তবে জিনিসপত্রের খরচ তারও বেশি। 130 টাকার বাঁশ এখন 230, 100 টাকার এক ঝুড়ি মাটি এখন 500 টাকায় পৌঁছেছে, অথচ ক্রেতারা সেই বাড়তি দাম দিতে রাজি নন। আর জিনিসপত্র দাম ডবল অবশ্যই হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন শোনেন, দাম তো ডবলেরও বেশি হয়েছে, তারপর দিতে হচ্ছে কোয়ালিটিও কমা হয়ে যাচ্ছে। বাঁশ 130 টাকা, আমাদের সেই বাঁশ হয়েছে এখন 230 টাকা। মাটি এক ঝুড়ি মাটির দাম ছিল 100 টাকা, এখন হয়েছে 500 টাকা, মানে ডবলেরও বেশি দাম বেরিয়েছে। করোনা পরিস্থিতিতেও সাহায্য এসেছে বিদেশি ডোনেটরদের কাছ থেকে। করোনাতে আমরা বিদেশ থেকে সাহায্য পেয়েছি, যেমন হায়দ্রাবাদ ডোনেট কার্ড, দিল্লি গুঞ্জন, এই সমস্ত জায়গা থেকে আমরা ত্রাণ পেয়েছি শিল্পীরা, কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমরা কোনো কিছু পাইনি। রাজ্য সরকারের তরফে নয়, যদিও কুমোরটুলি ইউনিয়নের সেক্রেটারির দাবি সরকারের তরফে ড্রিল মেশিন, ট্রিপল, এমনকি ব্যাংক লোনও দেওয়া হয়েছে, কিন্তু শিল্পীরা নিজেরাই লোন শোধ না করায় ব্যাংক সেই লোন বন্ধ করে দেয়। কাঠ ফুটো করা গ্রিল যে মেশিনটা বলে ড্রিল মেশিন, সেটা দিচ্ছে, এবং আমাদের কাটার মেশিন, কাঠ কাটার, এসব মেশিন টেশিনগুলো সরকার আমাদের এবার দেবে। তা আমরা তিরপলটা পাই, আমাদের বিধায়ক ডক্টর শশী পাজা, তিনি আমাদের প্রতি বছর শিল্পীদের তিরপল তুলে দেন, এই সময় তিরপলটা দেবেন। তা মোটামুটি আমাদের অসুবিধা কিছু হয় না। কিন্তু কুমোরটুলির শিল্পীরাই তো বলছে তারা সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য পায় না। কেউ যদি কোনো বানিয়ে বলে, এগুলো কিছু বলার নেই। আমি সমিতির সেক্রেটারি, আমাদের কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির আমি সেক্রেটারি। তা আমি দেখছি যে আমাদের উন্নয়ন দরকার নেই, কারণ এর আগে সিপিএম উন্নয়ন করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, টাকা এসছে, টাকা রিটার্ন হয়ে গেছে এবং নয়ছয় হয়ে গেছে। উন্নয়ন নিয়ে আমি কুমোরটুলি উন্নয়ন নিয়ে বলবো না, আমি বলছি যে আমাদের শিল্পীদের চাহিদাটা কি, চাহিদা হচ্ছে আমাদের লোন, ব্যাংক লোন। তা ব্যাংক লোন তো আমাদের শিল্পীদের ব্যাংক দিয়েছে, কিন্তু আমাদের অনেক শিল্পী আছে যারা লোন শোধ করেনি, যার জন্য ব্যাংক টোটালি লোনটা বন্ধ করে দিয়েছে। এখন কোনো শিল্পীদের ব্যাংক চট করে লোন দিতে চায় না। সব মিলিয়ে নবীন প্রজন্মকে এই পেশায় যুক্ত না হবার বার্তাই দিয়েছেন শিল্পীরা।
কারণ হিসেবে উঠে আসছে অনিশ্চিত ভবিষ্যৎ, অপরিচ্ছন্ন পরিবেশ আর দায়িত্বজ্ঞানহীন পরিকাঠামোর অভাব। প্রশ্ন উঠছে, আগামী দিনে প্রতিমা গড়বে কে? কুমোরটুলির প্রতিমার আবেদন আজও বিশ্বব্যাপী, অথচ সেই শিল্প টিকিয়ে রাখার জন্য মৃৎশিল্পীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সম্মান ও সহায়তা, এবং তারা চানও না নবীন প্রজন্ম এই পেশার সাথে যুক্ত হন।